আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজার রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে আস্ত চিকেন গ্রিল। দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। তো আমি এখানে নিয়েছি আস্ত একটা চিকেন নিয়ে আমি ভালোভাবে এটাকে ক্লিন করে আমি সুন্দর করে কেটে নিছি। নেওয়ার পরে এখন আমি এটাকে ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে একটু ফুড কালার দেবেন, দিয়ে আর সাথে হলো লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে এখানে যে মশলাগুলো দেবেন তার আগে আপনারা লবণ আর ফুড কালার দিয়ে মেখে নেবেন, তাহলে কালারটা কিন্তু এটা ভাজার পর গ্রিল করার পরে খুব সুন্দর থাকে। সেজন্য করে আর আমার এটা মাখানো হয়ে গেছে, দেখতেই পারছেন এত সুন্দর করে আমি মাখিয়ে নিছি, একদম লাল টকটকা হয়ে গেছে। এখন আমি এটাকে মশলা দেব, তো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। একটু ঝাল গ্রিল করতে হবে চিকেনের, এর জন্য তো চিকেনটাকে ঝাল করার জন্য মরিচ গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এখানে। তো এটা এক্সট্রা গরম মশলা পাউডার প্যাকেট দিলে দরকার হয় না। তারপর আমরা মশলাটা একটু বেশি দিচ্ছি, সেজন্য করে দিচ্ছি। আর এটা সুন্দর একটা ফ্লেভারও আসে গরম মশলার। আর এখানে আমি প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, তান্দুরি চিকেন প্যাকেট মশলা। তো এটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সরষের তেল আপনার দিলেও হয়, না দিলেও হয়। আমি একটু সরষের তেলে ঘ্রাণের জন্য করেও দিচ্ছি এখানে। আর সবসময় লাস্টে দিয়ে দেবেন লেবু আর টক দই। এটা লাস্টে দেবেন এই কারণে আমি দিই লাস্টে, কালারটাকে সুন্দর করার জন্য। কারণ আপনারা যদি শুরুতেই যদি আপনারা লেবু কিংবা দই দিয়ে মাখায় নেন, তাহলে ওটা কিন্তু গ্রিলের পরে দেখবেন যে ওটার কালার চেঞ্জ হয়ে যায়। এরকম একদম লাল টকটকা কালার আসে না, ওটার কালারটা একটু হালকা এসে যায়। তো সবসময় কড়াভাবে রাখতে গেলে পর্যন্ত কালারটাকে, তাহলে এইভাবে করে ম্যারিনেট করে রাখবেন আপনারা। তো আমি আর এটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই পারছেন। ম্যারিনেট করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি 3 ঘন্টার জন্য করে আমি এটা রেস্টে রেখে দেবো। 3 ঘন্টা রেস্টে রাখার পর 3 ঘন্টা এর মধ্যে আমি এটার পেটের ভেতর দেওয়ার জন্য একটু সবজি করে নেব। তো সবজিটা হলো আমি এখানে 3 ঘন্টা পর ফেরত আসলাম। আমি এখানে এয়ার ফ্রায়ারে আজকে ফ্রাই করে দেখাবো। তো যাই হোক, এটার পেটের ভিতরে যে আমি মাশরুম ভাজি দেবো, সেটা আমি মাশরুম ভাজিটা এর ফাঁকে করে রাখছিলাম। তো মাশরুম ভাজিটা আমি এখন পেটে দিয়ে দিচ্ছি এভাবে চামিচ দিয়ে, কিংবা হাত দিয়েও দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। তো আমি এভাবে পেটের ভিতরে এটা যতটুকু আটবে ততটুকু একদম আমি গুঁতে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও দিয়ে দেবেন। তো দেওয়ার পরে কী হবে, মাশরুম ভাজিটাও খেতে এর সাথে খুব ভালো লাগে, এজন্য আমি মাশরুম ভাজিতে পেঁয়াজ দিই। তো যাই হোক, এটা হওয়ার পরে আমি পা দুটোতে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ার ট্রেতে। তো এখানে আমি ট্রেতে নেওয়ার পরে মশলাটাকে বাটি থেকে একটু কাঁচায় কুচে সুন্দর করে একটু চিকেনের গায়ের উপরে আমি এটা থেকে দিয়ে দিচ্ছি চিকেন মশলাটা। কারণ এই মশলাটা ফালাবেন না, কারণ এই মশলাটা দিলে পান্তরে আপনার গ্রেভিটা আরও স্ট্রং ভালো হয়, আমার কাছে ভালো লাগে। তো আমি এখন এটাকে এয়ার ফ্রায়ে আমি দেব। তো এয়ার ফ্রায়ে আমি এটা এখন নিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। তো এয়ার ফ্রায়ে দিয়ে কী হবে, তাহলে আপনি এয়ার ফ্রায়ে দেওয়ার পরে অন্যান্য কাজগুলো আরও করতে পারবেন, ইজি হয়ে যায় এটা। তো এয়ার ফ্রায়ে আমি এটা 20 মিনিটের জন্য দেব। 20 মিনিটের মধ্যে দিলে এর ভিতরে একবার আমি এটাকে উল্টে দেবো শুধু, তাহলে বাস হয়ে যাবে আমার। 20 মিনিট পরে দেখবেন যে চিকেন গ্রিল। তো যাই হোক, 20 মিনিট পরে আমি আসলাম, দেখতেই পারছেন কালার কত সুন্দর হয়েছে। এর ভিতরে কিন্তু আমি একবার উল্টে দিয়েছিলাম, আর এই ফাঁকে আমি অন্যান্য আরও কাজ করছি ইফতারির জন্য করে। তো এখন আপনাদেরকে দেখাবো এটাকে একটা বাটি করে নিয়ে। তো আমি এখন সুন্দরভাবে তুলে নিচ্ছি, নিয়ে পরে এটাকে এখন বাটিতে চিকেনের কালারটা দেখতেই পারছেন কত সুন্দর চিকেনের কালারটা এসে গেছে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর এটার স্বাদ অসম্ভব স্বাদ হয় এটা। যা এটা পরিবেশনের জন্য করে আমি এখানে কিছু উপকরণ নিচ্ছি, টমেটো আর লেটুস পাতা। তো এগুলো দিয়ে আমি পরিবেশন করলাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে, বাসায় একবার হলেও এভাবে বানাবেন। আর স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন।